আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা আপনারা রুটির সাথে, সাদা ভাতের সাথে এবং কি পোলাওর সাথে খেতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করতে বাইরের কোনো মশলার প্রয়োজনে পড়বে না, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন। চলুন দেখে আসি এটা কিভাবে তৈরি করতেছি। ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এবার পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাওয়ার জন্য। ব্রাউন কালার হয়ে আসছে আর আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আপনারা চাইলে এটা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। হলুদ গুঁড়ো, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়ো এবং কি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলা না পুড়ে যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি রসুন, আদা এবং কি কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাটাও দিতে পারেন। এরপর আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য মৃদু আঁচে ঢাকনা দিয়ে রাখবো, ভালো করে মশলাটা কষানো হওয়ার জন্য। কারণ মশলা কষানো না হলে যে কোনো রেসিপি বা যে কোনো আপনি তরকারি রান্না করেন না কেন সেটা স্বাদ কিন্তু ভালো হয় না। আমি একটা টমেটো কেটে দিয়েছি। এরপরও নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দিব। আপনারাও এভাবে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটাও কেমন হয়েছে। দেখেছেন তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে। এরপরে আমি আগে থেকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছি কলিজাগুলা, আমি ওগুলা দিয়ে দিচ্ছি। কলিজা সবসময় চেষ্টা করবেন ছোট করে কাটতে। ছোট করে কাটলে কলিজাটা ভাজি করেন বা রান্না করেন সেই ক্ষেত্রে সিদ্ধ যেমন তাড়াতাড়ি হবে এবং কি খেতেও কিন্তু অনেক মজা হয় কলিজাটা। অনেকে মনে করে যে আলু দিলেও কলিজা ভুনাটা ভালো হয়। হ্যাঁ, অবশ্যই আপনারা চাইলে আলুও এখানে দিতে পারেন। আমার কষানো হয়ে গিয়েছে। আমি যে কষানোর পানি দিয়েছিলাম সে কষানোর পানিতে আমি এই কলিজাগুলো আজকে ভুনা করব। আর আমি বেশি পানি দিব না। আর মৃদু আঁচে রাখলে একটু পানি বের হয়ে যায় যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে। আমি ঢাকনা দিয়ে মৃদু আঁচে এটা রান্না করতেছি। প্রায় আমার আধ ঘন্টার মতো লাগছে এটা রান্না করতে। আমি এরকম মাখো মাখো অবস্থাতে নামিয়ে নিব। আমার দেখেছেন রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। কালার যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি আধা ঘন্টার ভিতরে 10 মিনিট পর পর এসে নাড়াচাড়া করে দিয়েছি। দেখেছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি বাটিতে নিয়েও দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই বাসায় এই রেসিপিটা তৈরি করে খাবেন। এটা রুটির সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে।